হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সাজেশন। ইতিমধ্যেই তোমাদের দশম শ্রেণী ফার্স্ট সামেটিভ এভলিউশন 2024 এই আর এক সপ্তাহ 10 দিন পরে তোমাদের পরীক্ষা শুরু হবে বিভিন্ন পশ্চিমবঙ্গের স্কুলে। ইতিমধ্যেই তোমাদের 3 নাম্বার ও 5 নাম্বারের প্রশ্ন আমি আগের যে ভিডিও সেই ভিডিওতে দিয়েছি। যারা এখনও ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও, সেখানে 3 নাম্বার ও 5 নাম্বারের সাজেশন দেওয়া আছে। আজকে তোমাদের সামনে রেখেছি দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নাম্বারের প্রশ্ন। যে 2 নাম্বারের প্রশ্নগুলো রেখেছি সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেও। পশ্চিমবঙ্গের যে কটা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত স্কুল আছে অবশ্যই সেই স্কুলে আশা করব 95% এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তবে একটা দুটো কথা, যেহেতু এই পরীক্ষার প্রশ্নগুলো স্কুল করে সেহেতু বিভিন্ন টিচার বিভিন্ন কোশ্চেন করে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে। পশ্চিমবঙ্গে অনেক স্কুল আছে, সেই স্কুলের প্রশ্ন বিভিন্ন রকম হয়। তবুও সায়েন্টিফিক্যালি আমি প্রশ্নগুলো রেখেছি যাতে তোমরা সমস্ত স্কুল থেকে এই প্রশ্নগুলো কমন পেয়ে যাও। তবুও যদি স্কুল টিচার তোমাদের এছাড়া কোনো এক্সট্রা কোশ্চেন করিয়ে থাকে অবশ্যই সেগুলোও কিন্তু পরীক্ষার আগে প্র্যাকটিস করে যেও। আশা করব আমি যা প্রশ্ন দিয়েছি তার মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তর যদি কারো জানা না থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও, আমি তোমাদেরকে উত্তর পাঠিয়ে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং যে 2 নাম্বারের সাজেশান দশম শ্রেণী ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সে 2 নাম্বারের প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ সহকারে বাড়িতে প্র্যাকটিস করবে। এবার দেখা যাক দশম শ্রেণী ভূগোল ফার্স্ট সামেটিভ এভলিউশনের কী প্রশ্ন আজকে আমি তোমাদের জন্য রেখেছি। তোমাদের সামনে নিয়ে এসেছি দশম শ্রেণী ভূগোল সাজেশন 2024 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। আজকে আগের ভিডিওতে তোমরা ইতিমধ্যেই দেখেছো যে 5 নাম্বারের এবং 3 নাম্বারের যে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে চ্যাপ্টারগুলো হবে তার সাজেশন ইতিমধ্যেই দিয়েছি, না দেখে থাকলে ভিডিওটা দেখে নিও। আর আজকে তোমাদের সামনে দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ এভলিউশন ভূগোল মান 2 নাম্বারের যে প্রশ্নগুলো তোমাদের সম্ভাব্য পরীক্ষায় আসতে চলেছে তো সেগুলো তোমাদের সামনে রেখেছি। দেখো, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপ। যে কটা প্রশ্ন বলছি আশা করি এই প্রশ্নের মধ্যে থেকেই পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে অবশ্যই এই প্রশ্নগুলোই দেবে, এর বাইরে থেকে আসার সম্ভাবনা কম। প্রথম প্রশ্ন যেটা, নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি লেখো, এটা প্রথম প্রশ্ন, ভালো করে পড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, গ্রাবরেখা কাকে বলে? গ্রাবরেখা কাকে বলে এই প্রশ্নটাও কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে ভালো করে পড়ে যাবে, গ্রাবরেখা কাকে বলে। তৃতীয় প্রশ্ন, মিয়েন্ডার বলতে কী বোঝো? মিয়েন্ডার বা নদীবাঁক। চতুর্থ প্রশ্ন যেটা পড়বে প্র্যাকটিস করে যাবে, বাকস্রুন্ড ও ক্রেভাস কাকে বলে? এটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পঞ্চম প্রশ্ন, ওয়াদি কীভাবে সৃষ্টি হয় বা ওয়াদি কাকে বলে? পরের প্রশ্ন, রসে মতানে ও ড্রামলিনের 2টি পার্থক্য লেখো। 2টি বা 3টি পার্থক্য পড়বে, এটাও অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সপ্তম নম্বর যে প্রশ্নটা তোমরা পড়বে, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির পার্থক্য। এই প্রশ্নটাও ভালো করে প্র্যাকটিস করবে। পরের যে প্রশ্নটা প্র্যাকটিস করে তোমরা যাবে, নগ্নিভবন কাকে বলে? নগ্নিভবন কাকে বলে? পরের প্রশ্ন, ধারণ অববাহিকা কাকে বলে? এটাও অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্র্যাকটিস করে যাবে। পরের প্রশ্ন, নুনাটক্স কী? নুনাটক্স কী? পরের প্রশ্ন, পর্যায়ন কাকে বলে বা পর্যায়নের সংজ্ঞা দাও। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য এবারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণী ভূগোলের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ড্রামলিন বলতে কী বোঝো? ড্রামলিন। পরের প্রশ্ন, ব্লো আউট কাকে বলে? ব্লো আউট বা অপসারণ গর্ত কাকে বলে? পরের যে প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে যেও, পটহোল বা মন্থকূপ কাকে বলে? পটহোল বা মন্থকূপ কাকে বলে? এই গেল তোমাদের প্রথম অধ্যায়ের যে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। আশা করি 95% এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও। সেকেন্ড যে প্রশ্নটা তোমরা পরের চ্যাপ্টার যেটা তোমাদের আছে ভারতের প্রাকৃতিক পরিবেশ, এটাও কিন্তু খুব ভালো করে পড়ো চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা থেকেও প্রশ্ন থাকবে। পরের 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বে, র্যাডক্লিফ লাইন ও ম্যাকমোহন লাইন কোথায় দেখা যায়? এটা কিন্তু শর্টেও আসতে পারে তোমাদের, র্যাডক্লিফ লাইন ও ম্যাকমোহন লাইন কোথায় দেখা যায়? পরের প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট ও কুমারিকা অন্তরীপ কোথায় অবস্থিত? ইন্দিরা পয়েন্ট ও কুমারিকা অন্তরীপ কোথায় অবস্থিত? পরের যে প্রশ্নটা পড়ে যাবে, সামাজিক বনসৃজন কাকে বলে?
অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্র্যাকটিস করে যেও। পরের প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন, বা ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য। তোমাদের আরেকটা কথা বলবো, এর সঙ্গে কিন্তু কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যটাও পড়ে রেখো, পরীক্ষায় আসতে পারে। পরের যে প্রশ্নটা তোমরা পড়বে, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, উদাহরণ সহ লেখো, বা বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, উদ্দেশ্যগুলি লেখো। এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে। পরের যে প্রশ্নটা ভারত থেকে পড়বে, ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। এই বৈশিষ্ট্য একটু 4-5টা পড়ে যাও, কারণ এটা 3 মার্কসেও আসতে পারে, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। পরের যে প্রশ্নটা পড়বে, এটাও 3 মার্কসে বা 2 মার্কসে যে কোনোভাবে আসতে পারে, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন, বা তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন। পরের প্রশ্ন যেটা, উত্তর ও দক্ষিণ করিডর কী। আবার বলছি, উত্তর ও দক্ষিণ করিডর কী। পরের যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে, খাদাড় ও ভাঙাড় বলতে কী বোঝো, খাদাড় ও ভাঙাড় বলতে কী বোঝো। পরের প্রশ্ন যেটা তোমরা পড়বে, মালনাদ ও ময়দান কী। এটা আলাদা করেও আসতে পারে, আবার একসঙ্গেও আসতে পারে, মালনাদ ও ময়দান কী। পরের যে প্রশ্নটা তোমরা পড়বে, দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বরের প্রশ্ন, ভূগোলের, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, বা পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন যেটা তোমরা পড়বে, বৃষ্টিচ্ছা অঞ্চল কাকে বলে, বৃষ্টিচ্ছা অঞ্চল কাকে বলে। এই প্রশ্নটাও ভালো করে পড়ে যাও। পরের প্রশ্ন যেটা পড়বে, অতিরিক্ত জলসেচের দুটি অসুবিধা লেখো। 2টি বা 3টি পড়ে যাও, কাজে লাগবে। পরের প্রশ্ন যেটা, কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। 2টো শুধুমাত্র নাম লিখলেই কিন্তু তোমরা 2 নম্বর পেয়ে যাবে এখান থেকে। পরের প্রশ্ন, ধাপ চাষের গুরুত্ব কী, ধাপ চাষের গুরুত্ব কী, এটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়ে যাও। পরের প্রশ্ন, নর্মদা ও তাপ্তি নদীতে বদ্বীপ নেই কেন। এটা 3 মার্কসেও আসতে পারে, 2 মার্কসেও আসতে পারে, তো এটা পড়ে রেখো। পরের প্রশ্ন, আধি কাকে বলে, বা আধি কী। পরের যে প্রশ্নটা তোমরা পড়বে অতি গুরুত্বপূর্ণ, দুন উপত্যকা কী, বা দুন কাকে বলে। উদাহরণগুলো কিন্তু অবশ্যই পড়বে, সংজ্ঞার সঙ্গে কিন্তু প্রত্যেকটার উদাহরণ মাস্ট। এই চ্যাপ্টারের লাস্ট যে প্রশ্নটা তোমরা পড়বে, কয়াল বলতে কী বোঝো, কয়াল কাকে বলে, বা কয়াল বলতে কী বোঝো। এই গেল তোমাদের দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বরের প্রশ্ন, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে যে দশম শ্রেণী ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশনের 2 নম্বরের সাজেশন। আশা করব পুরো ভিডিওটা তোমরা দেখেছো, প্রশ্নগুলো তোমরা নোট আউট করে রেখেছো। প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আমি আশা করব এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষাতে আসবে। সেকেন্ড হচ্ছে, অবশ্যই পরীক্ষার আগে টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়ো তোমরা। আমি 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বরে যেমন সাজেশান দিলাম, অ্যাকচুয়ালি শর্টের কোনো সাজেশান হয় না, গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, সেগুলো তোমাদের সামনে রাখবো, তবে সাজেশান বলে শর্টের কিছু হয় না। তার জন্য যে স্কুল যে বইটা ফলো করে সেই টেক্সট বই থেকে অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। টিচাররা, ক্লাস টিচাররা যেটা করাবে সেটার উপর অবশ্যই মনোযোগ দেবে, এবং অনুশীলনীগুলো অবশ্যই ভালোভাবে সলভ করবে। তো এই চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান আইকনে ক্লিক করো, যাতে সবার আগে নোটিফিকেশান তোমরা পাও, এবং এরকম যে বিষয়ভিত্তিক সাজেশান আছে সেটা সবার প্রথমে তোমাদের সামনে আসে, এবং তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেটার ক্ষেত্রে কিছুটা আমরা উপকার করতে পারি। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং এভাবেই আমার পাশে থেকো। আর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সমস্ত ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে বেস্ট উইশেস। সবাই ভালো থেকো।